আজকে আমরা দেখলাম নাটাপুকুর গ্রামে কতজন মানুষ আইএসএফ এ যোগদান করেছে তৃণমূল কংগ্রেস। অ্যাকচুয়ালি বেশ কয়েকজন 10 জন জয়েনিং করেছে এবং তারা সকলেই নেতৃত্ব কর্মী। শাসক দলের ইতিপূর্বেই প্রতিটা বুথে ভাঙন ধরে ধরে তারা আইএসএফ এ জয়েন করেছে। ভাইজানের আদর্শে তারা মুগ্ধ হয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নীতি আদর্শ গ্রহণ করে তারা আইএসএফ এ জয়েনিং করেছে। শাসক দলে কেবলমাত্র কিছু কিছু নেতা পড়ে আছে, তারাও আজকের শাসক দলের দুর্নীতি এবং অপকর্ম দেখে অন্যদিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে আদর্শ, সে আদর্শ গ্রহণ করে তারা নতুন করে আজকে থেকে নতুন করে পথ চলার শপথ গ্রহণ করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডা ধরে তারা নতুন করে পথ চলতে শুরু করেছে। কতজন মানুষ? এখানে কেবলমাত্র নেতৃত্বরা উঠেছিল 10 জন এবং তাদের সঙ্গে কম বেশি 50 জন সাধারণ কর্মী আছে শাসক দলের। তারা আজকে থেকে শপথ নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা ধরে জয়েনিং করেছে। শওকত মোল্লা বারবার বলছে যে 31টা সিট আইএসএফ দিয়েছে, 31টাই হারবে, যদি না হারে তার নামে কুকুরই পোষাবে। দেখুন, অ্যাকচুয়ালি উনি বড় মাপের একজন শাসক দলের যেহেতু প্রাক্তন বিধায়ক ছিল, ওনার নিয়ে আমরা কথা বলতে চাই না। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কেবলমাত্র ছোট ছোট একটি কর্মী। সাথে এতটুকু বলি, সাধারণ মানুষ তাদের একটা রুচি আছে, তাদের সত্য মিথ্যা বিবেচনা করা যাচাই করার মতন একটা জ্ঞান আছে। উনি যে কথাগুলো বলছে আজকের বর্তমান সমাজে কেবলমাত্র হাসির খোরাক হিসাবেই কাজ করছে, এর বাইরে আর কিছু নেই। আমরা দেখছি প্রতিনিয়ত শওকত মোল্লার হাত ধরে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করছে, প্রতিনিয়ত তিনি কর্মী সভা প্রতিনিয়তই জয়েন করেন এবং বলছেন যে আইএসএফ পূর্ণ হয়ে যাবে। কিছুদিন আগে তো বলেছিল যে আইএসএফ এর কেবলমাত্র 2-4 জন রয়েছে, তাহলে কাদেরকে জয়েনিং করাচ্ছে? 2-4 জন যদি থাকবে তা প্রতিদিন কাদের নিয়ে জয়েনিং করাচ্ছে? আচ্ছা, 2026 বিধানসভা নির্বাচনে আইএসএফ জিতবে কতটা আশা করেন? ভাঙড় জিতবে না অন্য বিধানসভা? দেখুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান বিধায়ক পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিক সাহেব, তিনি যে আদর্শ নিয়ে রাজনীতির ময়দানে এসেছেন, তাঁর আদর্শ আজকের গোটা বাংলা জুড়ে দিকে দিকে ছড়িয়ে পড়েছে। মানুষ তাঁর আদর্শ যেভাবে গ্রহণ করছে এবং শাসক দলের মধ্যে যে ভাঙন শুরু হয়েছে, আমরা আশা করতে পারি যে ডবল ডিজিটে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবার পৌঁছাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ভাঙড় থেকে কত ভোটে আপনারা জয়লাভ করতে পারেন? ভাঙড় থেকে ধারণা করে যেটা বলবো সেটাই কমই হয়ে যাবে, কারণ মানুষ আজকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বিধায়ক নওশাদ সিদ্দিক সাহেবকে গ্রহণ করছে, তাতে আমরা আশা করতে পারি যে অসংখ্য ভোটে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখানে জয়লাভ করছে, যেটা আমি আশা করি যে ভাঙড়ের ইতিহাসে একটা একটা রেকর্ড গড়বে। আচ্ছা, ভাঙড়ে আরাবুল ইসলামের যোগদান করার পরে কি ভাঙড়ে আইএসএফ শক্তি ঘাটিয়ে আরো মজবুত হলো না? দেখুন, বরাবরই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে আদর্শ নিয়ে চলছে, যে স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে এবং যে স্বচ্ছ রাজনীতি বোঝাতে বিধায়ক নওশাদ সিদ্দিক সাহেব যে 5 বছর মানুষের দরবারে গিয়েছেন, মানুষের সঙ্গে নিবিড় সংযোগ করেছে, তাতে বরাবরই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা খুব মজবুত গোষ্ঠী, মজবুত শক্তিশালী সংগঠন, শক্তিশালী দল। সাথে সাথে নতুন করে কিছু মানুষ আসছে। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই, একসঙ্গে নিয়েই কাজ করতে চাই এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। আরাবুল ইসলামকে নিয়ে বারবার শওকত মোল্লা কটাক্ষ করছেন যে আইএসএফ এর যারা নিম্নতর নেতা ছিল তারা নিচের লেভেলেই থাকবে, তৃণমূলের আরাবুল তার ঊর্ধ্বতন থাকবে। মানে আপনারা ছেড়েছেন, আপনারা কিছু বলেন এই? দেখুন, এখানে কোনো চাওয়া পাওয়া নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা করছি না। এখানে সাধারণ মানুষের হয়ে কথা বলবার জন্যে, আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্যে আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী বড় ভাইজান হুজুর, তিনি বলেছিলেন যে আমরা আ মাথা তুলে বাঁচার রাজনীতিটা করতে চাইছি এবং এখানে নেতৃত্বটা কোনো ফ্যাক্টর নয়। এখানে সম্মানের সঙ্গে আমরা কাজ করতে পারছি। যারা বিগত দিনে কাজ করেছিল, এটা আমাদের মনে রাখতে হবে, পুরাতনরা ছিল বলে দল গড়েছে, নতুনরা আসছে বলে দল বাড়ছে। সুতরাং সবাইকে সুযোগ দিতে হবে কাজ করবার, যেটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করছে। আমার নাম মোহাম্মদ আল-আমিন মোল্লা।